এই মুহূর্তে তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, ফাইনালি অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট অফিস জিডিএস এর জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। যার জন্য কিন্তু তোমাদের কয়েকদিন আগে বলেছিলাম যে এখানে নোটিফিকেশান আসবে এবং অনলাইন আবেদনটা শুরু হবে। তো সেই মতো আজকের এখানে কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার ইম্পর্টেন্ট যে ডেটটা ওইটা বলছি, এবং নোটিফিকেশান অনুযায়ী এখানে শূন্যপদ সংখ্যা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে হবে, এই বছর নোটিফিকেশানে কোনো কিছু চেঞ্জেস হয়েছে কিনা, এ টু জেড তোমাদের বলছি। তার জন্য অবশ্যই যারা তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে পোস্ট অফিস জিডিএস পোস্টে আবেদন করতে চাও, তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা অর্থাৎ indiapost.government.in/gds অনলাইন এঙ্গেজমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা হোম পেজে আসবে। হোম পেজে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে এখানটায় বলা হচ্ছে যে ইউজার রেজিস্ট্রেশন, মানে তোমরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা করতে পারবে আগামী কত তারিখ থেকে, 31শে আগস্ট 2026 তারিখ থেকে, এবং যার লাস্ট ডেট রয়েছে 19 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এবার তাহলে অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন আবেদন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে, এবং অনলাইন আবেদনটা চলবে 21শে সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এবং যদি তুমি অনলাইন আবেদন করার সময় কোনো কিছু অংশে ভুলভাল করে থাকো, তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারবে 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ডিটেল নোটিফিকেশানটা, ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026। তোমরা প্রত্যেকেই জানো যে এই জিডিএস পোস্টের জন্য কিন্তু প্রতি বছর 2বার ভ্যাকেন্সি প্রকাশ করা হয়। একবার হয়েছিল জানুয়ারি মাসে, এবং এখন কিন্তু বর্তমানে জুলাই মাসের ভ্যাকেন্সিটা কিন্তু আগস্ট মাসে প্রকাশিত হয়ে গেছে। এবার এর জন্য কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার ভিডিওর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে একটা পয়েন্ট উল্লেখ করা রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড that the GDS are not regular employee of the department অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট and their emolument allowance and other entitlement are not at par with the central government employee। মানে এই যে জিডিএস পোস্টে তোমরা চাকরিটা পাবে, এটা কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জব নয়, কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের মতো তোমাদের কিন্তু অ্যালোয়েন্স কিংবা সুযোগ সুবিধা দেওয়া হবে না। এটা কিন্তু আন্ডারটেকিং একটা সংস্থা, যার মাধ্যমে কিন্তু অবশ্যই তোমাদের টিআরসি স্ল্যাব অনুযায়ী বেতনটা দেওয়া হয়। ওকে, এবার তোমাদের বলে দিই এই যে পোস্ট অফিস জিডিএস, এই পোস্টে আবেদন করতে হলে তোমাদের যোগ্যতা কি দরকার, কারা কারা তোমরা আবেদন করতে পারবে। সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের এজ লিমিটটা কি চাওয়া হয়েছে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। মানে তোমাদের যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারবে। এবার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকে অবশ্যই তোমাদের ম্যাথমেটিক্স এবং ইংলিশ এটা কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, এবার শুধুমাত্র এই মাধ্যমিক পাসটা করলে হবে না, মাধ্যমিক পাস করার পাশাপাশি এখানে কিন্তু কয়েকটা শর্ত উল্লেখ করা রয়েছে, যে শর্তগুলো তোমাদের মানতে হবে। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক বলা হয়নি, তবে তোমাদের নলেজ থাকতে হবে। এবার দ্বিতীয় নম্বর নলেজ অফ সাইকেলিং, তোমাদের সাইকেল চালানো জানতে হবে। এবং তৃতীয় নম্বর অ্যাডিকিউট মিনস অফ লাইভলিহুড, মানে শুধুমাত্র এই জিডিএস পোস্টে চাকরির উপর ডিপেন্ড হলে হবে না, তোমাদের আদার্স সোর্স অফ ইনকাম থাকতে হবে। তো এই ছিল মোট শর্ত, এবং এলিজিবিলিটি তোমাদের বলে দিলাম কারা কারা আবেদন করতে পারবে। এবার তোমরা যারা এই জিডিএস পোস্টে চাকরি করবে, তোমরা দেখে নাও তোমাদের এখানে কোন পোস্ট অনুযায়ী কত টাকা বেতন দেওয়া হবে। এখানে যে বেতনটা দেওয়া হয় এটা কিন্তু টিআরসিএস স্ল্যাব অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এবার বিপিএম পোস্ট মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পোস্টে তুমি চাকরি পেলে তোমাদের বেতনটা হবে ওই 12,000 থেকে 29,380 টাকার মধ্যে। এবার এই বেতনটার সঙ্গে অবশ্যই তোমাদের ডিএটা যুক্ত হয়, কিন্তু এখানে তোমাদের স্টার্টিংয়ে বিপিএম পোস্টে তুমি জব পেলে তোমাদের স্টার্টিংয়ে কিন্তু এখানে 17 থেকে
18,000 টাকা তোমাদের বেতন হবে। এবং যারা তোমরা এবিপিএম এবং ডাক সেবক পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে 10,000 টাকা থেকে 24,470 টাকা। তবে তোমাদের স্টার্টিংয়ে 10,000 টাকার সঙ্গে এখানে কিন্তু তোমাদের মিনিমাম তোমাদের 5,000 টাকা যুক্ত হয়, তোমাদের কিন্তু ফার্স্ট মান্থ থেকে তোমাদের 15,000 টাকা বেতনটা হবে। ওকে, এবার তোমরা যারা এই পোস্ট অফিস জিডিএস পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা চাকরি পাবে। কীভাবে চাকরি পাবে এই সম্বন্ধে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া, দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। মানে তোমাদের মাধ্যমিকের নাম্বার উপরে ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টে যার নাম থাকবে সে সিলেকশন পেয়ে যাবে। তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের কিন্তু এখানে জয়েনিংটা হবে এবং তারপর কিন্তু তোমাদের ট্রেনিংটা দিয়ে তোমাদের কিন্তু পোস্টে তোমাদের জবটা হয়ে যাবে। ওকে, এই মোড কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে কিন্তু কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। ওকে, তার জন্য মাধ্যমিকে যার যত বেশি পার্সেন্ট নাম্বার রয়েছে তুমি যেভাবে পোস্ট প্রিফারেন্স দেবে এবং যে ডিভিশনে আবেদন করবে সেইটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে সিলেকশনটা পেয়ে যাবে মেরিট লিস্টে। ওকে, এবার অনলাইন আবেদনটা শুরু হলে কী হবে, অনলাইন আবেদন করতে হবে, সঠিক পদ্ধতি কী রয়েছে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার তোমরা যারা অনলাইন আবেদন করবে তোমাদের বলে রাখি, অনলাইন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে পূর্বের নোটিফিকেশন অনুযায়ী 100 টাকা। তবে যারা তোমরা মেয়েরা আবেদন করবে এবং SC ST এবং PWBD এবং ট্রান্স ওমেন আবেদন করবে তোমাদের কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এবার তোমাদের বলে দিই, এই যে পোস্ট অফিস জিডিএস এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে, এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে 24,000 প্লাস। তবে এখানে সার্কেল ওয়াইজ যে ভ্যাকেন্সি ওইটা চেক করতে হলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে বাম দিকে অনেকগুলো অপশন পাবে, যার মধ্যে ভ্যাকেন্ট পোস্ট অপশনটায় ক্লিক করে এখানে কিন্তু প্রথম তোমাদের সার্কেলে সিলেকশন করতে হবে। সার্কেলে সিলেকশন করার পর ডান দিকে তুমি যে ডিভিশনের জন্য এখানে ভ্যাকেন্সি চেক করতে চাও ওই ডিভিশন সিলেকশন করার পর তোমরা এখানে ভ্যাকেন্সি চেক করতে পারবে। তবে একটাই কথা বুঝতে পারছে না কেন অন্যান্য চাকরির নোটিফিকেশনের মতো এখানে চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশান ওই নোটিফিকেশানে ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয় না। তো এটা কিন্তু করা হলে সব থেকে ভালো হবে ভ্যাকেন্সি চেক করতে। তাছাড়া কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকদিনের মধ্যে সার্কেল অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু লিস্ট পাবলিশ করা হবে, তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তো এখন বর্তমানে এইটাই আপডেট। এখন কিন্তু বর্তমানে তোমাদের অবশ্যই আগামী 31শে আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, অনলাইন আবেদন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে। এবার এখানে 31শে আগস্ট রেজিস্ট্রেশন এবং 2 সেপ্টেম্বর অনলাইন আবেদন শুরু হলে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে।